জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আজকে এমন একজন প্রিয় অনেক দিনের পরিচয়, দীর্ঘ 15 বছর যাবৎ পরিচয়, আমরা মোহাম্মদ সিফাত হোসেন আয়ান স্যারকে আমরা পেয়েছি আজকে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে, যেটা বলা হয় হচ্ছে আগে এটার নাম ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত। এখন বর্তমানে যেটা আমাদের মজলুম জননেতা, আমাদের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয়ের যিনি প্রাক্তন শিক্ষার্থী, আমাদের আয়ান সিফাত ভাইকে আমি অনুষ্ঠানে অভিনন্দন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে এমন একটা বিদ্যাপীঠে বসে আপনার সঙ্গে আমরা কিছুটা আমি অনুষ্ঠানে নিচ্ছি, যেখানে আমরা আমাদের পাশেই রয়েছেন সেই মহান মজলুম জননেতার সমাধি স্থল। এই মাওলানা ভাসানীকে নিয়ে যদি ছোট্ট করে বলতেন। ধন্যবাদ। মজলুম জননেতা মাওলানা ভাসানীর জীবন দর্শন থেকে আমরা যেটা পাই সবসময়, তিনি আজীবন চেষ্টা করেছেন খেটে খাওয়া মানুষের সাথে থাকার জন্য, সাধারণ মানুষকে সাথে নিয়ে তার যে রাজনীতি এবং তার যে চলাফেরা এবং তার যে দর্শন, সেটা খুবই সুদূরপ্রসারী আমাদের জীবনে, যেটা আমরা চেষ্টা করি নিজেদের জীবনে অনুপ্রাণিত করতে, এবং তার এই চিন্তা চেতনা আমাদের সবসময় আমাদের অনুপ্রেরণা জায়গায় ভালো কিছু করতে, সবাইকে নিয়ে সাথে থাকতে, ছাত্রছাত্রীদের সকলকে একত্রীভূত করতে। ধন্যবাদ জানাই। আপনি তো দীর্ঘদিন এই শিক্ষা কার্যক্রম, এই যে মানুষ গড়ার কারিগর, দীর্ঘ 15 বছর যাবত, যদি আমি ভুল না করে থাকি 2010 সন থেকে এই 15 বছর পরিক্রমায় আপনার অগণিত শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই রয়েছেন। এটাকে কি মনে হয়, আসলে কি হিসাবে দেখেন? মানুষের ভালোবাসা পাওয়া অনেক সৌভাগ্যের একটা বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি 2010 সাল থেকে 2025 সাল অলমোস্ট 15 বছর সময় বিভিন্ন শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত আছি। বিশ্ববিদ্যালয়ে যখন আমি এখানে শিক্ষার্থী ছিলাম, এই বিশ্ববিদ্যালয়ে, তখন থেকেই এই এলাকার অসংখ্য শিক্ষার্থী এবং বাইরের অনেক শিক্ষার্থী যাদের সাথে আমার পরিচয় হয়, তাদেরকে নিয়ে পথ চলা, এবং আমার যে একাডেমি, সুপ্পা কলেজ একাডেমি, আমি সাধারণ স্টুডেন্টকে নিয়েই বেসিক্যালি কার্যক্রমগুলো চালিয়ে থাকি। এইচএসসির একাডেমিক কার্যক্রমের পাশাপাশি অ্যাডমিশন কেন্দ্রিক যে প্রোগ্রামগুলো আমরা চালিয়ে থাকি, সেখান থেকে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় অসংখ্য স্টুডেন্ট আমাদের বিভিন্ন জায়গায় এখন আছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন নার্সিং কলেজ, কিংবা আরও ভালো ভালো ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অলমোস্ট সব কিছু মিলে 100-র উপর স্টুডেন্ট আমাদের বিভিন্ন জায়গায় অধ্যয়ন করছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। মাওলানা ভাসানীর জীবন দর্শন অনুপ্রাণিত হয়ে আমি এই কাজগুলো করে আসছি দীর্ঘদিন থেকে। আপনার সমাজ জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। সবসময় শুভকামনা দোয়া থাকে এরকম একটা শিক্ষামূলক কার্যক্রমের সাথে দীর্ঘদিন ধরে পথ চলা। আমি অনুষ্ঠানে আমরা একটু স্যারের ব্যক্তিগত কিছু ঘুণসুর নিয়ে কথা বলবো। স্যারের প্রিয় শখ কি আসলে? আমার প্রিয় শখ হচ্ছে গান গাওয়া, যদিও আমার গান গাওয়া হয়ে ওঠে না, খুব একটা সময় পাই না এখন। গুনগুনিয়ে গান গাওয়ার প্রচেষ্টা থাকে, গান শোনা বা গানের প্রতি একটা ভালোবাসা কাজ করে। ধন্যবাদ। প্রিয় রং? আমার প্রিয় রং হচ্ছে কালো। কালো, এটা কমন। ম্যাক্সিমাম আমি এ পর্যন্ত যতজনের সাক্ষাৎকার নিয়েছি, বিশেষ করে হচ্ছে ছেলে মানুষদের, পুরুষ মানুষদের, সবাই বলে কালো। প্রিয় খেলা? আমার প্রিয় খেলা ক্রিকেট। আমি মাঝে মাঝে আমার স্টুডেন্ট নিয়ে প্রচুর ক্রিকেট খেলি। এই বয়সে এসেও এখনো প্রচুর ক্রিকেট খেলি। শুক্রবার যখনই সময় পাই আমরা চেষ্টা করি একটা ম্যাচ আয়োজন করি। প্রিয় খেলোয়াড় কি আসলে ক্রিকেটের? বাংলাদেশের কথাই বলবো। আচ্ছা, বাংলাদেশের প্রিয় খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজা, আমাদের আমাদের আইকন, খেলার জগতে যিনি বাংলাদেশকে অনেক দূরে নিয়ে গেছেন এবং বাংলাদেশকে দেশের বাইরে পরিচয় করে দিয়েছেন। স্যারের প্রিয় খাবার কি আছে? আমার প্রিয় খাবার হচ্ছে, আমি সবসময় পছন্দ করি গ্রামে একটা টাঙ্গাইলে একটা খাবার হয়, খিচুড়ি বলে এখানে, যেটা মাওলানা ভাসানীরও প্রিয় খাবার, আমরা বাজারে সবসময় আমরা পাই। এছাড়াও দেখা যাচ্ছে আর অন্যান্য বাঙালি খাবারগুলো পছন্দ করি আমি, তবে খিচুড়ি, যেটা এখানে মিক্স বলে আর কি, সিম্পলের মধ্যে গর্জিয়াস, এটা পছন্দ আমার আর কি। ধন্যবাদ স্যার। আসলে প্রিয় খাবার খিচুড়ি বললেন, আসলে তাহলে আপনারা হচ্ছে একটু অন্যদিকে যাবো আর কি, টার্ন করবো। ভালোবাসার সংজ্ঞা হিসাবে আপনি কিভাবে দেখেন ভালোবাসাটাকে? আচ্ছা, ভালোবাসার সংজ্ঞা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, মানুষের অনুভূতি ছুঁতে পারা। আপনি যে কোনো মানুষের যখন অনুভূতি ছুঁতে পারবেন, সে বিশ্বাসটা রক্ষা করবেন, ইনশাল্লাহ আপনি যে কোনো ক্ষেত্রে সফল হবেন। স্যার, প্রেমে পড়েছেন কতবার? প্রেমে কতবার পড়েছি এটা আসলে আমি এভাবে দেখি, মানুষ প্রেমে পড়ে না, প্রেম বোধহয় হয়ে যায়। যে কোনো পরিবেশে থাকলে মানুষের বিভিন্ন দিক থেকে অনেক ভালো লাগা কাজ করে। আমার কাছে মনে হয় এই যে ভালো লাগাটাই হচ্ছে এক প্রকার প্রেম। ধন্যবাদ। চালাকি ভাবে একটু অন্যভাবেই প্রশ্ন দিলেন। আমরা তো অনেকে বলি প্রতিনিয়ত আমরা প্রেমে পড়ি, প্রতিনিয়ত হাঁটতে গেলে আশেপাশে প্রতি পলকেই আমরা প্রেমে পড়ি, এটা অনেকেই বলেন নান্দনিকভাবে। যাই হোক, আমরা প্রায় একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে যাচ্ছি। আপনার এই যে বাংলাদেশ, এখন বর্তমান পরিস্থিতি বাংলাদেশ, আগামীর বাংলাদেশকে আপনি কি হিসাবে দেখতে চান, নতুন বাংলাদেশকে? আমি এমন একটা বাংলাদেশ চাই এই মুহূর্তে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে, যেরকম আর কি, যে বাংলাদেশের সকলে মিলে আমরা সংঘবদ্ধভাবে একত্রে বসবাস করবো,
সকলের শান্তিতে বসবাস করব এবং সকলের মাধ্যমে সুন্দর একটি বাংলাদেশ গঠিত হবে, এটা আমার প্রত্যাশা। আপনি দীর্ঘদিন সুপ্তা একাডেমি কোচিং নিয়ে রয়েছেন, কোচিংয়ের সর্বোচ্চ মঙ্গল কামনা করছি এবং আমি অনুষ্ঠানে ক্ষুদ্র আয়োজনে আপনার ক্যাম্পাসে এভাবে আপনাকে পেয়ে আমরা আনন্দিত। স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামীর ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার আপনাকেও চমৎকার একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। আর আশা করি আমি প্রোগ্রাম যেটার কথা আমি শুনলাম সেটা আশা করি অনেক সুন্দর হবে, আরও রান করবে সুন্দর হবে, আরও বড় পরিসরে সব দিকে ছড়িয়ে পড়বে এবং ভালো সুন্দর কথাগুলো চারদিকে মানুষের মনে এবং মনের ভিতরে মানুষ কথাগুলো যেগুলো বলবে বিশ্বাস করবে এবং সুন্দর একটা বাংলাদেশ আগামীতে সৃষ্টি হবে, এই প্রত্যাশা আমিও রাখছি। অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে ধন্যবাদ দেখার জন্য।